আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা এরকম প্রিমিয়াম এডুকেশনাল থাম্বনেইল Canva দিয়ে তৈরি করতে পারেন। এই থাম্বনেইলটি কিছুদিন আগে আমি আমার ক্লায়েন্টের জন্য করেছিলাম সম্পূর্ণ ফটোশপে এবং আমার মনে হলো এই থাম্বনেইলটি Canva তেও করা পসিবল। তাই আজকের এই টিউটোরিয়ালটা মেক করলাম আপনাদের জন্য। যেন আপনারাও এই সেম কোয়ালিটির YouTube থাম্বনেইল মোবাইল ফোন দিয়ে কিংবা পিসিতে Canva অ্যাপ ব্যবহার করে তৈরি করতে পারেন। এবং আজকের এই সম্পূর্ণ টিউটোরিয়ালটি আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন, বিভিন্ন প্রিমিয়াম এডুকেশনাল থাম্বনেইল আপনি নিজেই তৈরি করতে পারবেন। তো চলেন কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই। সো এই ভিডিওটা আমি সম্পূর্ণ আমার পিসির স্ক্রিন শেয়ার করে ভিডিওটা আপনাদের দেখাবো। যেহেতু মোবাইলের স্ক্রিন অত বড় না এবং মোবাইলে হরিজেন্টালি ক্যানভাতে স্ক্রিন রেকর্ড করাও খুব কষ্টসাধ্য ব্যাপার। বাট পিসির যে প্রসেসগুলো এগুলো যদি সেম টু সেম আপনারা মোবাইলে এপ্লাই করেন, সেম টু সেম রেজাল্টই পাবেন। সো চলেন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনারা সোশ্যাল মিডিয়া থেকে YouTube থাম্বনেইল যেটা আছে ওইখানে প্রেস করবেন। লাইক আমি একটু স্লাইড করি এখানে। এই যে YouTube ব্যানার, YouTube থাম্বনেইল ওইখানে থাকবে। এই যে YouTube থাম্বনেইল এখানে প্রেস করে দিবেন। যেহেতু আগের থেকে আমার একটা প্রজেক্ট রেডি ছিল, আমি ওইখানে চলে যাচ্ছি। সো এইখান থেকে আমি প্রজেক্টে চলে যাব আমার। এই যে এই প্রজেক্টটা করা হইছিল। সো এইটাকেই আজকে আমরা রিমেক করব। সম্পূর্ণ Canva দিয়ে কিভাবে এই কোয়ালিটির থাম্বনেইল আপনারা মেক করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। সো চলেন শুরু করি। এই যে ফার্স্ট অফ অল আমরা নতুন একটা পেজ নিয়ে নিলাম। আপনারা এই যে এইভাবে একটা ব্ল্যাংক পেজ পাবেন এখানে। এখানে জাস্ট কালারটা বসায় নিয়েন। আমি যে কালারটা বসাইছি, আমি যদি কালার কোডটা বলে দেই এখান থেকে, এই যে এটা হলো কালার কোড। সো কালার কোডটা নোট করে রাখতে পারেন। এইটা আপনি কালার কোড হিসেবে ব্যবহার করতে পারেন। সো সবার আগে আমি এলিমেন্টে চলে যাব। আপনারা যদি ব্লু গ্রেডিয়েন্ট লিখে সার্চ করেন তাহলে এরকম গ্রেডিয়েন্ট পেয়ে যাবেন অনেকগুলা। সো এইটা আমি একটু বড় করে নিচ্ছি এবং আমাদের দরকার ক্লাসরুমের ব্যাকগ্রাউন্ডটা। সো আমি ক্লাসরুমের ব্যাকগ্রাউন্ডটাও এখানে রেখে দিছি, যেন আমার খুঁজতে না হয়। যেহেতু খুঁজতে হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সো এর জন্যই আপনারা একটু জাস্ট খুঁজে নিন এরকম ব্যাকগ্রাউন্ড। ক্লাসরুম ব্যাকগ্রাউন্ড দেখলেই এরকম ব্যাকগ্রাউন্ড চলে আসবে। সো আমি ক্লাসরুম ব্যাকগ্রাউন্ড হিসেবে এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি। এই যে এই ব্যাকগ্রাউন্ডটা ক্লাসরুম ব্যাকগ্রাউন্ড হিসেবে এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি। দেন আমাদের এই দুইটা ইমেজকে ধরে ব্লেন্ড করতে হবে। সো ব্লেন্ড করার জন্য ক্যানভাতে কোনো স্পেসিফিক টুলস নাই, বাট অ্যাপস নামে যে সেগমেন্টটা আছে এখানে যদি আপনারা যান, দেন এখানে ব্লেন্ড ইমেজ লিখে সার্চ করেন তাহলে দেখতে পারবেন একটু লোড নিচ্ছে। তাহলে দেখতে পারবেন এখানে ব্লেন্ড ইমেজ নামে একটা অ্যাপ দেখতে পারবেন। এখানে প্রেস করলে এটা আপনার এরকম ওপেন হয়ে যাবে নিচে। সো ব্লেন্ড ইমেজে যাওয়ার আগে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা একটু চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? এডিটে যাব, অ্যাডজাস্টে যাব। দেন এখানে কন্ট্রাস্টটা একটু বাড়াই দিব। দেন হাইলাইটসটা একটু কমাই দিব। শ্যাডোটা একটু বাড়াই দিব। হোয়াইটসটা একটু কমাই দিব। দেন স্যাচুরেশন একটু বাড়াই দিব। ভাইব্রেন্সটাও আমরা একটু বাড়াই দেই। দেন আমরা এখন কি করব? আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট করব। ভিউ সিলেক্টেড ইমেজে প্রেস করব। ইউজ সিলেক্টেড ইমেজে প্রেস করব। আমাদের ফোরগ্রাউন্ড কিংবা উপরে যে লেয়ারটা আছে ওইটা প্রেস করব। দেন ইউজ সিলেক্টেড ইমেজে প্রেস করব। দেন এরকম একটা লেয়ার আমাদের এখানে ক্রিয়েট হয়ে যাবে, বা এরকম একটা ব্যাকগ্রাউন্ড আমাদের এখানে ক্রিয়েট হয়ে যাবে। এড টু ডিজাইনে প্রেস করব আমি। দেন উপরের লেয়ারটা ডিলিট করে দিব, নিচের লেয়ারটাও ডিলিট করে দিব। দেন এইটারে ধরে আমরা একটু টেনে বড় করে দিব। দেন এডিটে চলে যাব, অ্যাডজাস্টে চলে যাব। দেন এইখান থেকে আমাদের যে হাইলাইটসটা আছে এটা একটু কমাই দিব। হোয়াইটস যেটা আছে এটা একটু কমাই দিব। কমাই দেওয়ার পর এখান থেকে আমরা অপাসিটিটা একটু কমাই দিব। দেখেন আমার ওরকম লেভেল অফ একটা এই যে এরকম লেভেল অফ একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি চলে আসতেছে। দেন আমি এখানে কি করব? ক্লিয়ারিটিটা একটু বাড়াই দিব। দেন আমি এইখান থেকে অপাসিটিটা দেখি আরেকটু বাড়াই দেওয়া যায় কিনা। হ্যাঁ, মোটামুটি একটু বাড়াই দিছি। দেন আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটা কিন্তু ডার্ক, এটা কিন্তু একটু লাইট মনে হইতাছে এটার থেকে। সো আমরা কি করব? এটার একটু মাঝখানে রেখে এডিটে চলে যাব, অ্যাডজাস্টে চলে যাব, ব্রাইটনেসটা একটু কমাই দিব। দেন এরকম একটা লেয়ার কিন্তু আমাদের এখানে, বা এরকম একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা খুব সহজেই এখানে তৈরি করতে পারবো। দেন আমরা কি করব? আপলোডে চলে যাব। আপনাদের গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেওয়া হবে, কমেন্ট বক্সে পিন করা থাকবে। এই ৪ টা এলিমেন্ট আপনারা পেয়ে যাবেন, যেন আপনারা খুব সহজে এই রিসোর্সগুলো ইউজ করে ডিজাইনটা দাঁড় করাতে পারেন। সো সবার আগে আমি এই ছবিটা নিয়ে আসবো। নিয়ে আসার পর এটা একটু বড় করে দিব। বড় করে দেওয়ার পর এডিটে চলে যাব। এডিট থেকে অ্যাডজাস্টে চলে যাব। এটা একটু কালার গ্রেড করতে হবে। দেন কন্ট্রাস্টটা আমরা হালকা একটু বাড়াই দিব। দেন নিচে থেকে আমরা ব্ল্যাকসটা একটু কমাই দিব, -4 থাক। হোয়াইটস একটু বাড়াই দিব। দেন নিচে থেকে ক্লিয়ারিটিটা যেটা আছে ওইটা আমরা একটু বাড়াই দিব। তাহলে ইমেজ একটা দেখবেন স্ট্রাকচার অলরেডি চলে আসছে, এবং এই সম্পূর্ণ ইমেজটা কিন্তু আমার ফটোশপে রিটাচ করা। আপনারা যদি চান যে ক্যানভাতে কিভাবে ফেস রিটাচ করা যায়, কিংবা আমাদের মোবাইল অ্যাপস গুলো দিয়ে কিভাবে ফেস রিটাচ করা যায়, সেই রিলেটেড ভিডিও চাইলে আমাকে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদের জন্য বানানোর ট্রাই করব। কিংবা ফটোশপে কিভাবে এরকম হাই কোয়ালিটি ফেস রিটাচ করতে হয় এটা যদি জানতে চান কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি আমি খুব শীঘ্রই আপনাদের জন্য টিউটোরিয়াল মেক করার ট্রাই করব। সো আমি দেখি এটার মতোই হইছে মোটামুটি। এটা একটু ক্লিয়ারিটি কম ছিল। এটা একটু ক্লিয়ারিটি বাড়াই দিছি। খারাপ লাগতেছে না জিনিসটা, ভালোই লাগতেছে। এখন আমরা কি করব? এখন আমরা আ আরেকটু কালার গ্রেড করা বাকি আছে আই থিংক। এডিটে যাব, অ্যাডজাস্টে যাব। দেন এখান থেকে আমাদের যে ব্ল্যাকস যে পোরশনটা আছে এটা একটু হালকা একটু বাড়াই দেই। একটু কমানোই থাক। শ্যাডো যেটা আছে, শ্যাডোটা একটু কমাই দেই। ওটা শ্যাডোটা কমাইলে আবার চুলটা কিরকম যেন লেম লাগতেছে। সো শ্যাডোটা একটু ঠিকঠাক থাক, সমস্যা নাই। হাইলাইটসটা বেশি মনে হইতেছে। হ্যাঁ, একটু কমাই দিলাম। দেন আমরা এখান থেকে
যে কি এটা দিয়ে না কালো হয়ে যাচ্ছে চারদিকেই। সো এতটুক থাক। এবং আমরা কি করব, আমরা এই যে ইমেজটা আছে এখানে দেখেন হোয়াইট হোয়াইট পোর্শন গুলো আছে। সো এগুলা ক্লিয়ারিটি বাড়ানোর কারণেই হইছে। সমস্যা নাই, খারাপ লাগতেছে না। যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। সো তারপরে আমরা কি করব, তারপরে আমরা এই যে এই শেপটা আছে, তারপরে আমাদের এই যে শেপটা আছে এটা আমরা নিয়ে আসবো। নিয়ে এসে এটার মুখে নিয়ে এসে এটা মুখের উপর একটু বড় করব। এটা যেভাবে করা, সো সেইভাবে আমরা জিনিসটা রাখতে চাচ্ছি। দেন আমরা কি করব, 3 ডটে ক্লিক করে লেয়ারে চলে যাব। লেয়ার থেকে শো লেয়ারে প্রেস করব। দেন এটারে আমরা নিচে লেয়ারে দিয়ে দিব। অ্যান্ড দেখেন আরেকটু ছোট হবে আই থিংক। সো এই যে এরকম। সো এটা হয়ে গেল। এখন আমরা কি করব? এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটাও তৈরি, ইমেজটাও তৈরি। সো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টেক্সট এবং লোগোগুলো। আগে আমরা লোগোগুলা বসাই। সো লোগোগুলাই আমরা প্রেস করব। এখানে ২ টা লোগো একসাথে আছে। আমি জাস্ট এটা একটু ক্রপ করে নেই, ছোট করে এখানে বসাই দেই। এখানে বসাই দেই। দেন এটারই একটা ভার্সন এখানে নিয়ে আসি। দেন এইটা আমি একটু কি করব? এটা নিয়ে আসবো। এই যে এটাকে এই পাশে আনক্রপ করলেই জিনিসটা এখানে চলে আসবে। সো দেখতেই পারতেছেন লোগোগুলো এটার মতো আরেকটু নিচে যাবে আই থিংক। সো এটা একটু নিচে দেই, এটা একটু নিচে দেই। সো মোটামুটি হয়ে গেছে। এখানে আমাদের লোগোগুলো বসানো হয়ে গেছে। দেন আমি কি করব? দেন আমি টেক্সট গুলা বসাবো। সো টেক্সট গুলা বসানোর আগে আমি এই জিনিসগুলা বসাই দেই। যে উপরে যেই সার্কেল গুলা ছিল, সেই সার্কেল গুলো আমি বসাই দিতে চাচ্ছি। ফার্স্ট অফ অল আমি কি করব? আমার এইখান থেকে আ আমি চলে যাব টুলসে। দেন এখান থেকে চলে যাব শেপসে। শেপসে যাওয়ার পরে এই শেপটা একটু বড় করব। বড় করে মাথার উপরে নিয়ে ওইটা যেরকম সাইজের ছিল, সো এরকম সাইজেরই ছিল। আমি জাস্ট এখানে 3 ডটে প্রেস করে লেয়ারে চলে যাব। শো লেয়ারে প্রেস করে জাস্ট এটারে নিচে নামাই দিব, মাথার নিচে নামাই দিব। যেন এটা নিচের লেয়ারে থাকে এবং কালারটা এই কালারটাই থাক। আমি একটু অপাসিটি কমাই দেখি কিরকম লাগে। সো এরকম আ এখন ঠিক আছে আই থিংক। সো মাথার উপরে এটা একটু বসাই দিছি। আরেকটু বড় হইতো মেবি। আম না ঠিক আছে, ঠিক আছে। এটা এইভাবেই থাকুক। দেন আমি এটা কি করব? এটা ঠিক আছে। আরেকটু বড় করি জিনিসটা। বড় করে এইভাবে দিয়ে দিই। মোটামুটি এখন ঠিক লাগতেছে। এখন আমরা কি করব? নিচে একটা লেয়ার নিয়ে আসবো এরকম। নিচে একটা লেয়ার আরেকটু বড় করে। নিচে একটা লেয়ার আমরা জাস্ট এখানে নিয়ে আসবো। হুম, হ্যাঁ, এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসার পর এটার যে কালারটা, এটার কালারটা একটু আমরা ডিপ দিব। এটার কালারটা একটু ডিপ দিব। ডিপ দেওয়ার পর এটার অপাসিটিটা একটু বাড়ায় দিব এখান থেকে। এটার অপাসিটিটা একটু বাড়ায় দিব। ডিপ কালারই দিব বাট অপাসিটিটা আমরা কি করব? অপাসিটিটা একটু বাড়ায় দিতে হবে। আ যেহেতু এখানে একটা টেক্সট বসবে। সো আমরা এখানে অপাসিটিটা আরেকটু বাড়াই দেই। অপাসিটিটা আরেকটু বাড়াই দেই। দেন কালারটা আমরা আরেকটু ডিপ করে ফেলি। কালারটা ধরে আমরা আরেকটু ডিপ করে ফেলি। মোটামুটি ওইটার মতো হইছে। এখন আমরা কি করব? এখন আমরা জাস্ট টেক্সট গুলা বসাবো। সো আমরা এখান থেকে চলে যাব টেক্সটে। টেক্সটে চলে যাওয়ার পর এখানে লেখাটা কি ছিল? প্রিমিয়াম ইংলিশ। সো এটা লেখাটা আমি জাস্ট এখান থেকে কপি করে এখানে বসাই দেই প্রিমিয়াম ইংলিশ। অ্যান্ড আমাদের ফন্টটা ছিল, আমরা যদি দেখি এখানে ফন্টটা ছিল অ্যান্টন, অ্যান্টন। আপনারা যদি ফন্টে যেয়ে অ্যান্টন লিখে সার্চ করেন, অ্যান্টন ফন্টটা চলে আসবে। আমি লিখি অ্যান্টন। সো এই যে অ্যান্টন ফন্টটা চলে আসছে। এই ফন্টটা ছিল এবং সবগুলো আপার কেসে ছিল, অর্থাৎ সবগুলো বড় হাতের ছিল। সো আমি ক্লিক করে সবগুলাকে এখান থেকে বড় হাতের করে নিব এবং জিনিসটা একটু বড় করে দিব। একটু বড় করে দিব। বড় করে দেওয়ার পর আমি একটু নিচে আসি। হ্যাঁ, মোটামুটি এরকম সাইজেরই ছিল। আরেকটু বড় করি। হ্যাঁ, এরকম সাইজেরই ছিল। আপনারা একটু খেয়াল রাখবেন ডিজাইন করার সময় এই যে এখানে যে একটা কর্নার স্পেস দিছি, এই স্পেসের বাহিরে যেন ডিজাইন গুলা না যায়। তাহলে কিন্তু ডিজাইন বা এলিমেন্ট গুলা না যায়। এটাকে সম্পূর্ণ ভিতরে রাখতে হবে। আরকি ডিজাইন যেই এলিমেন্টই ইউজ করেন সম্পূর্ণ ভিতরে রাখবেন। তাহলে আপনার ডিজাইনটা আরো প্রফেশনাল লাগবে, আরো সুন্দর লাগবে। আই হোপ আপনাদের বুঝাইতে পারছি। সো আমি এখন কি করব? আমি এখন এটার ওই যে ব্যাকগ্রাউন্ডে যে আ ডিজাইনটা আছে স্টারের মতো, এইটা আমরা একটু অ্যালাইনমেন্ট করব। এটা আমার কাছে পারফেক্ট কেন যেন মনে হইতেছে না। সো এটা একটু অ্যালাইনমেন্ট করে একটু ছোট করে নিই। ছোট করে এটা একটু নিচে নামাই দিই। নিচে নামাই দেওয়ার পর এটাকে আমরা প্রেস করব। প্রেস করার পর কালারটা আমরা চেঞ্জ করব। আমরা কালারে যাব এড কালারে, দেন চলে যাব গ্রেডিয়েন্ট এ। দেন আমরা এই ২ টা কালার সিলেক্ট করব। আপনারা কালার কোডটা দেখতে পারতেছেন। প্রেস করে জাস্ট কালার কোডটা বসায় দিলেই হবে। দেন আমি এখান থেকে স্টাইলে যেয়ে এই যে এইখানে প্রেস করব। ৩য় যে স্টাইলটা আছে ওইটা আমরা প্রেস করছি। অ্যান্ড দেখেন এটার মতো একটা গ্রেডিয়েন্ট চলে আসছে এখানে। অর্থাৎ নিচে একটু ডার্ক, উপরে একটু হোয়াইট। এই গ্রেডিয়েন্টটা চলে আসছে। এখন আমরা ইফেক্ট দিব। সো এখানে প্রেস করার পর ইফেক্টে চলে যাব। ইফেক্টে যাওয়ার পর আমরা শ্যাডোতে চলে যাব। শ্যাডোতে চলে যাওয়ার পর এই যে আমাদের যে ডিরেকশনটা আছে ওটা নিচ থেকে আসবে এবং অফসেট আমরা একটু কমাই দিব। দেন আমাদের ট্রান্সপারেন্সিটি যেটা আছে ওটা একটু বাড়াই দিব। অফসেট আরেকটু কমবে। সো মোটামুটি এখন এটা একটু এটা একটু 3D টেক্সটের মতো লাগতেছে এবং আমরা যদি দেখি এটার আ ডিরেকশনটা এটা একটু ফিক্স করি। এই যে মোটামুটি ফিক্স হয়ে গেছে। এটা একটু এখন 3D টেক্সটের মতো লাগতেছে। আম মোটামুটি এই টেক্সটটার মতোই লাগতেছে। সো এখন আমরা কি করব? এখন আমরা একটু জুম করি। দেখি জিনিসটা কিরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, মোটামুটি ভালো দেখা যাচ্ছে। এখন আমরা আ গ্রেডিয়েন্টটা আমার কাছে কেন যেন একটু ইমপারফেক্ট মনে হইতেছে। আমি যদি আবার গ্রেডিয়েন্ট এ যাই, যাওয়ার পর এখানে আরেকটু ডিপ কালার যদি সিলেক্ট করি,
না, আগেরটাই ঠিক ছিল আই থিংক। সো আগেরটাই বসাবো আমি। আগেরটাই রাখবো। গ্রেডিয়েন্ট আগেরটাই রাখবো। মোটামুটি এই টেক্সটটা দেওয়ার পর এখন আমরা কি করব? এখন আমরা এই যে এইচএসসি ২৭ ব্যাচ এই যে ফন্টটা আছে এই ফন্টটা আমি বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমি এটা কপি করে নেই। এখান থেকে জাস্ট কপি করে এখানে নিয়ে আসি। এই ফন্টটা হচ্ছে আপনার আ এই ফন্টটার নাম হচ্ছে এই যে এই ফন্টটার নাম হচ্ছে Brilul Growthx। এই ফন্টটা আমি এখানে ব্যবহার করছি এবং এই ফন্টটা যদি আমরা ভোল্ট ভার্সনটা এখানে কিন্তু লাইট ভার্সন, বোল্ড ভার্সন ২ টা আছে। সো আমি এটার ভোল্ট ভার্সনটা এখানে ইউজ করতেছি। অ্যান্ড আমি এখানে আবার শেপস এ চলে যাব। শেপস এ চলে যাওয়ার পর একটা জাস্ট বক্স নিব এরকম ছোট করে। সো এই বক্সটা আমি এখানে জাস্ট একটু ছোট করে জিনিসটা জাস্ট ঠিকঠাক করে জাস্ট আমরা এটাকে লেয়ার থেকে এখানে 3 ডটে প্রেস করব। লেয়ার থেকে আমরা শো লেয়ারে যাব। দেন এইটার নিচে দিয়ে দিব এবং এটা যেভাবে ছিল ওইভাবে দেওয়ার আমরা একটু ট্রাই করব। সো এই দেখেন মোটামুটি এটার মতো হয়ে গেছে। এখন আমরা কি করব? এখন আমাদের এই যে একাডেমিক টু অ্যাডমিশন টাচ এটাও কিন্তু সেইম ফন্ট ব্যবহার করা। একাডেমিক টু অ্যাডমিশন টাচ এটা কিন্তু সেইম ফন্ট ব্যবহার করা। সো আপনারা সেই সেইম ফন্টটা ব্যবহার করে নিবেন। অ্যান্ড দেন আমরা কি করব? এই বক্সটা আবার এখানে নিয়ে আসবো। আমাদের এরকম ড্যাশ লাইনের একটা বক্স ক্রিয়েট করতে হবে। সো এই বক্সটা আবার এখানে আনার পর এটা একটু বড় করে দিব। বড় করে দেওয়ার পর এখান থেকে আমরা স্ট্রোক স্টাইলে চলে যাব। দেন এখান থেকে আমরা ড্যাশ লাইনে প্রেস করব। দেন আমরা আমাদের যে ফিল কালারটা আছে ওইটা আমরা নো কালার করে দিব। অ্যান্ড আমাদের ড্যাশ লাইনের কালারটা আমরা হোয়াইট করে দিব। অ্যান্ড এটার সাইজ রাখবো আমরা অ্যারাউন্ড 2% হ্যাঁ, অ্যারাউন্ড 2%। সো 2% টাই এখানে পারফেক্ট। একটু ছোট করে জিনিসটা দেখেন। আরেকটু জুম করে আমি কাজটা করি। সো এই ২ টা প্রেস করে আমি আবার এইটারে একটু ছোট করে এই যে এখানে বসায় দিচ্ছি যেন জিনিসটা পারফেক্ট লাগে। এবং সাইডের কর্নার গুলো আমি একটু ক্রপ করে দিচ্ছি। এই যে হয়ে গেছে। এখন আমরা কি করব? এলিমেন্টস গুলা বসাবো। আপনারা যদি এলিমেন্টস এ যেয়ে ইংলিশ আইকন লিখে সার্চ করেন এরকম এলিমেন্ট কিছু দেখতে পারবেন। সো সবার আগে আমি এই এলিমেন্টটা বসাবো এই জায়গায়। এই এলিমেন্টটা বসাবো এই জায়গায়। এই এলিমেন্টটা এই যে এইভাবে একটু রোটেট করে বসাবো। দেন আমি এখানে এই যে আমাদের কমিউনিকেশনের যে এলিমেন্টটা আছে বা এই যে চ্যাট বক্সের যে এলিমেন্টটা আছে এটা নিয়ে আসবো। আনার পর এইখানে জাস্ট একটু ছোট করে জিনিসটা এই যে এইভাবে এখানে যেভাবে ছিল এভাবে জাস্ট এখানে অ্যালাইন করে জাস্ট বসাই দিব। মোটামুটি আমাদের কাজটা হয়ে গেছে। এখন এটা একটু বড় করি। মোটামুটি দেখবেন কাজটা কিন্তু আমাদের অলরেডি ডান। এখন আমরা কি করব? এখন আমরা এই যে এখানে নাম এবং ডেজিগনেশনটা এড করব। সো সবার আগে আমি যে ২ টা কপি করে নেই। আপনারা জাস্ট লিখে নিয়েন এবং ফন্টটা কি আমি বলে দিচ্ছি। এখানে ফন্টটা আমি পপিস ইউজ করছি। এটা পপিস বোল্ড আর এটা পপিস লাইটটা ইউজ করছি। দেন সাইডে এরকম একটা লাইন নিছি জাস্ট। এই যে এরকম একটা লাইন নিছি। এই দেখেন মোটামুটি কিন্তু ক্রিয়েট হয়ে গেল। আমাদের এই থাম্বনেইলটা খুব ইজিলি কিন্তু ক্রিয়েট করতে পারছি। এখন আপনাদের কি করতে হবে? আপনারা যদি আরেকটু ফাইনাল টাচ এড করতে চান, আপনি জাস্ট এটাকে ডাউনলোড করে নিবেন। আমি ডাউনলোড করে নিচ্ছি জেপিজি আকারে। একটু বড় সাইজে আপনি এটাকে ডাউনলোড করে নিবেন। কোয়ালিটিটা হাই করে এটা ডাউনলোড করে নিবেন। তো এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি সম্পূর্ণ ইমেজটাকে চাইলে কালার গ্রেডিং করতে পারেন। আমি নেক্সট পেজে চলে যাই। চলে যাওয়ার পর আপলোড ফাইলে যাই। দেন এইটা ওপেন করে দিই। দেন এটা একটু বড় করি। বড় করার পর এটাকে জাস্ট একটু কালার গ্রেডিং করে দেই। এডিট থেকে যেয়ে অ্যাডজাস্ট এ যাব। দেন কন্ট্রাস্ট থেকে একটু জাস্ট কালার গ্রেড করে দিব। তাহলে জিনিসটা কিন্তু আগেরটার থেকে বেশ সুন্দর লাগবে কালার গ্রেড করার পর। সো ব্ল্যাকসটা আমরা 6 রাখি অ্যান্ড হোয়াইটসটা আমরা একটু কমাই দিই। দেন আমাদের নিচে যাই ক্লিয়ারিটি যেটা আছে ক্লিয়ারিটি একটু বাড়বে। ক্লিয়ারিটি বাড়ার পর স্যাচুরেশনটাও আমরা একটু বাড়াই দিতে না, স্যাচুরেশন বাড়ানো যাবে না। আমরা জাস্ট ক্লিয়ারিটি বাড়ালে কিন্তু স্যাচুরেশন একটু কমে যায়। আপনারা সবাই জানেন। সো স্যাচুরেশন কমার কারণে আমি একটু যদি স্যাচুরেশন বাড়াইতে যাই, সো ক্লিয়ারিটি এত বাড়ানো লাগবে না। ক্লিয়ারিটি একটু কমাই দেই যেহেতু স্যাচুরেশনটা আমাদের ধুপ করে কমে যায়। সো ক্লিয়ারিটি তেমন একটা না বাড়াই আমরা। সো এটা করার পর ভিনিটি যেটা আছে ওইটা আমরা একটু বাড়াই দেখি কিরকম লাগে। না ভিনিটি বাড়ালে ভালো লাগছে না। এমনিতেই সাইডগুলা ডার্ক। সো মোটামুটি দেখেন এটা কালার গ্রেডিং করার পর এটা কালার গ্রেডিং করার আগে সো কালার গ্রেডিং এর সময় একটু একটা স্ট্রাকচার এড হয় এবং এই স্ট্রাকচারটার কারণেই আমরা কালার গ্রেডিংটা করছি। তো তৈরি হয়ে গেল আমাদের থাম্বনেল। আপনি যদি এই থাম্বনেলটির ভিডিও মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা এই টাইপসের কিংবা এই টাইপসের কিংবা এই টাইপসের বা এই টাইপসের বা এই টাইপসের থাম্বনেলগুলা খুব ইজিলি করতে পারবেন। সো এই টাইপসের থাম্বনেলের টিউটোরিয়ালগুলো যদি লাগে আমাকে ইনবক্সে জানাতে পারেন কিংবা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি খুব শীঘ্রই আপনাদের জন্য এই টাইপসের থাম্বনেলের টিউটোরিয়াল নিয়ে আসবো কিভাবে মোবাইল দিয়ে করা যায় কিংবা ফটোশপের যদি থাম্বনেলের টিউটোরিয়াল লাগে আমাকে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে এই ভিডিওটা এবং আপনারা যদি এরকম টাইপের আরো ভিডিও চান আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। লাইক ক্যানভা বেসিক টু অ্যাডভান্স কিভাবে শেখা যায় কিংবা মোবাইল দিয়ে কিভাবে গ্রাফিক ডিজাইন জার্নি শুরু করা যায় যাদের পিসি নাই তাদের জন্য। সো এনিহাউ ডিজাইনের যেই কোনো বিষয়ের ভিডিও লাগলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমি নেক্সট টাইম সেই টপিকের উপর ভিডিও বানানোর ট্রাই করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।